হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ব্লগে হতে যাচ্ছে হিমছড়ি পাহাড় ঘুরে আসবো। কিভাবে ঘুরে আসবো, কোথা থেকে কয় টাকা ভাড়া লাগে তা আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো এই ভিডিওর ব্লগে। সো কথা বারে লাভ নাই, এখনই চলে আসি আমরা মূল পয়েন্টে। আমরা এখন লাবণী পয়েন্টে আছি। লাবণী পয়েন্ট থেকে আর কি একটা অটো নিব, অটো নিয়ে তারপরে হিমছড়ি পাহাড়ে যাব। তারপর এসে পড়লাম আমরা হিমছড়ি পাহাড়ের কাছে। তো আমরা এখান থেকে ভাড়া দিচ্ছি, আমার বন্ধু এক ভাড়া দিতেছে যে 50 টাকা করে। তারপরে এই যে আমার বন্ধু ভাড়া দিল, তারপরে গাড়িওয়ালা ভাইয়া ভাড়া রাখলো। সো আমরা এখন যাব পাহাড়ের উদ্দেশ্যে। তারপরে আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম একটা টিকিট কাউন্টারে। ভিতরে টিকিট কাটতে হবে, তো আমরা ওখানে গিয়ে টিকিট কাটবো। তো আমাদের এই বন্ধুটা ওঠার আগেই ওর মাজা কোমর সব শেষ, এই জন্য আর কি ব্যথা লাগিয়ে গেছে, তাই ওই হাত দিয়ে হাঁটতেছে। তো আমরা এখন এসে বললাম যে টিকিট কাউন্টারে এসে দেখে অনেক ভিড় আছে। তো আমার বন্ধু আর আমি অনেক কষ্ট করে আর কি সামনে চলে যাই। চলে যাওয়ার পরে দেখি এখানে টিকিট কাউন্টারে 3টা ভাই বসে আছে। বাইরে বললো আমার বন্ধু যে 3টা টিকিট দেওয়ার জন্য, যে টিকিট কয় টাকা তা লেখা আছে এখানে 34 টাকা 50 পয়সা। তো আপনাদের কাছ থেকে রাখবে 35 টাকা করে। তো পরে আমরা 4টা টিকিট নিল। টিকিট কাউন্টার থেকে আপনাদের যাইতে হবে ডান দিকে গিয়ে মনে করেন একটা ঝর্ণা আছে। ঝর্ণার পরে আমাদের এখানে কিছু দোকানপাট আছে, দোকানের জন্য আপনারা যা কেনার জন্য কিনতে পারেন। এখানে আমি আবার একটা দোকানের ভিডিও একটু ধরে তুললাম যে কি আছে, কি পাওয়া যাবে, আপনারা এখান থেকে নিতে পারেন। অনেক দাম কম আছে, আপনাদের পছন্দের মতন। তারপরে আমরা হাঁটতে আর কি একটু সামনে যাইতে হইব। এখানে একটা ছাউনি আছে, আপনারা চাইলে এখানে বিশ্রাম করতে পারেন। তারপরে আমরা আর কি সবাই হাঁটতে যে এখানে একটা রেলিং আছে, আমরা এখানে একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে তো আমরা এখন আসছি ঝর্ণাতে এসে আমরা বন্ধু একটা সামনে যাই আর কি ভিডিও নিবে, তার জন্য সামনে যাইতেছে আগে। তো আমিও ওর সাথে চলে যাইতেছি। শুধু আম না, আম কি টক হইব? টক হইব কত হলে? 50 টাকা। প্লেট প্রতি 50 টাকা, 20 টাকা বেশি। ওই যে সিজন না তুমি না ভিতরে আইছো ভাই না। তো সিঁড়ির কাছে আসলাম আমরা। সিঁড়ির কাছে আইসে যে দেখাইতেছি যে মানুষ নামতেছে ঘোরার জন্য। আমরা এখন উঠবো, উঠে তারপরে আমরা সিঁড়ির সাইডে আপনারা দেখতে পারবেন যে রেলিং আছে। রেলিং ধীরে উঠতে হইব, না হলে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। এই যে আমি উঠতেছি, অনেকটা দূর আগায় আসছি। প্রথম ধাপের পরে যে সিঁড়িটা আছে ওইটা আরো বড় সিঁড়ি। তো আমরা এখন দ্বিতীয় ধাপের সিঁড়িতে উঠবো। সিঁড়িতে দেখাইতেছে যে অনেকটা উঁচা আর কি দ্বিতীয় ধাপের সিঁড়িটা। আর দ্বিতীয় ধাপের সিঁড়িটাও একটু কষ্টকর, কারণ আপনাদের একটু বুঝে শুনে যাইতে হইব। কারণ আর এখান থেকে আপনারা যদি পড়ে যান তাহলে চলে যাবেন শুধু উপরে। তো আমার বন্ধু শুধু হাঁপিয়ে যায়, হাঁপার যাওয়ানোর জন্য আর কি হাঁটুতে হাত দিয়ে নিচে একটু রেস্ট নিতেছে। রেস্ট নেওয়ার পরে আমি একটু দেখাইতেছি যে কিভাবে আবার উঠতে হবে। হাঁটার জন্য শেষ ধাপ, এই যে আমাদের দ্বিতীয় ধাপের শেষ ধাপ, এটা উঠলে আপনারা হিমছড়ি পাহাড়ে চলে আসবেন। পরে আপনারা এখানে পাহাড়ে ওঠার পরে একটা দোকান পাইবেন। দোকানে অনেক ধরনের ফল আছে, তো আপনারা দামাদামি করে তারপরে খাইবেন। কারণ পরে আম খেতে হলে আর কি পানি লাগবে, পানিটাও খাইতে হইব, কারণ পানির অপর নাম জীবন। পরে 1 বোতল পানি নিলাম দোকান থেকে। পরে দোকানে এখানে একটা সিট আছে, সিটের মধ্যে বসে আমরা আমগুলা খাইলাম 4 জনে। আম খাওয়ার পরে আর কি আমরা এখানে ওই যে কি মজা তাই বলতেছে আর কি আমার বন্ধু। পরে আর কি আমি সবার একটু দেখাইলাম। দেখানোর পরে আমার এই বন্ধু বলতেছে যে আমগুলো অনেক আসলেই মজার, তাই বলতেছে আর কি। তো দোকান থেকে আর কি অনেক সুন্দর দেখা যায়। আমিও একটা ভিডিও নিলাম আপনাদের দেখানোর জন্য। তো বলবেন যে আপনাদের দৃশ্যটা কেমন দেখা যাইতেছে। পরে দোকানের সাথে গেলাম। সাথে যাওয়ার পরে আর কি আমার বন্ধু ছবি তোলার জন্য আমার
আর এক বন্ধু তারা দেখিয়ে দিল যে কিভাবে ছবি তুলতে হয়। দোকানে ছাদে উঠলাম, ছাদে ওঠার পরে আর কি দেখা যাইতেছে যে অনেক সুন্দর দেখা যাইতেছে। পরে আমি একটা ভিডিও নিলাম আর একটু ভাবসাব নিতেছি, যেহেতু একটা কোনো মেয়ে যেহেতু পছন্দ করলে না, কারণ আমি তো অনেক কালো আর আমার চেহারা হয়তো সুন্দর না, তাই পছন্দ করে না। তো না করার কারণে আর কি আমি আর ভিডিওটা করি নাই। তো এতটুকু ভিডিওটা। তো আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, আর যদি ভালো হয়ে থাকে তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিবেন।